আষাঢ় মাসের আগমন হতে না হতেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। খাবারের টেবিলে উঁকি দিচ্ছে ল্যাটকা খিচুড়ি আর কালা ভুনার বাঙালি আইটেম। সাথে যদি হয় ছিটা রুটি আর হাঁস ভুনা, তবে তো ১৬ কলাই পূর্ণ। এমন খাবারের জন্য আজকের গন্তব্য বাঙালিয়ানা ভোজ। ঢাকা শহরে এই রেস্তোরাঁর কেন এতগুলো শাখা? মজাদার খাবার নাকি আছে অন্য কোনো কারণ? পান্থপথ স্কয়ার হাসপাতাল থেকে হেঁটে ঠিক ২ মিনিট। দূর থেকে বোঝার উপায় নাই ভেতরের পরিবেশ ভালো না মন্দ। ভেতরে যাওয়া যাক। ভেতরে পুরোপুরি আনহাইজেনিক পরিবেশ। এসে যেহেতু পড়েছি, খাবার টেস্ট না করলে কেমন হয়? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার আরও একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি যেহেতু বর্ষা সিজন চলে এসেছে এবং বর্ষার মধ্যে দেখা যায় যে সবাই কম বেশি একটু খিচুড়ি খেতে পছন্দ করেন। সো আমারও আজকে মন চাইছিল তাই যে যেহেতু বর্ষাকাল চলে এসেছে একটু খিচুড়ি খাবো, তো সেই লক্ষ্যেই চলে আসছি বাঙালিয়ানা ভোজে। তো বাঙালিয়ানা ভোজের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো তার মধ্যে আমি পান্থপথ ব্রাঞ্চে এসেছি। তো দেখি তাদের খাবার দাবার কেমন। তাদের নানা ধরনের আইটেম আছে, আমিও কিছু আইটেম নিব, আপনাদের সাথে শেয়ার করব। সো দেখি, চলেন স্টার্ট করা যাক। বাঙালিয়ানা ভোজ দেখেই বোঝা যাচ্ছে যে বাঙালির যে খাবারগুলো আইটেম হয় সাধারণত সেই আইটেমগুলোই তারা রেখেছে এবং তাদের বেশ কয়েকটা আউটলেট আছে। তো এখানে বিকেলের নাস্তা হিসেবে, আমি যেহেতু বিকেলে এসেছি, বিকেলের নাস্তা হিসেবে তারা ল্যাটকা খিচুড়ি, ছিটা রুটি এই আইটেমগুলো রেখেছে। সাথে অন্যান্য মাংস আইটেম তো আছেই, ডিম ভাজি আছে। তো আমি একটু দেখাই আপনাদের, যেটা আপনাদের জন্য খুব সুবিধা হবে। বেশ কিছু নাস্তার কিছু আইটেম আছে এখান থেকে। আমি যেটা অর্ডার করব সেটা হলো হাঁস ভুনা ছিটা রুটি, যেটার দাম হচ্ছে 280 টাকা। সেই সাথে আমি ল্যাটকা খিচুড়ি অর্ডার করব। ল্যাটকা খিচুড়িটাও আমি চাচ্ছিলাম যে একটু বিফ দিয়ে খেতে। সো বিফ ল্যাটকা খিচুড়ি এটা হচ্ছে 250 টাকা, সাথে ডিম ভাজির প্রত্যেকটার সাথেই ফ্রি। আপনাদের বলছিলাম যে আমি আসলে ছিটা রুটি অর্ডার করেছি হাঁসের মাংস দিয়ে। তো সেই ছিটা রুটিটাই রেডি হচ্ছে, সাথে এখানে দেখলাম কিচেনে বেগুন ভাজাও হচ্ছে। তো আসেন আমরা একটু দেখি। বেশ সুন্দর করে দেখলেন তো কিভাবে ছিটা রুটি তৈরি হয়। ছিটা রুটির সাথে হাঁস ভুনা। হাঁসের মাংসটা আবার একটু ঝোল বেশি করে নিয়ে খেয়ে দেখি। হাঁসের মাংস বেশ কয়েকটা জায়গায় খেয়েছি, হাঁসের মাংস ভরপেটে খেয়েছি, তো ওটা একটু ঝাল ছিল। বাঙালি আনা ভোজের হাঁসের মাংসটা ঝাল কম এবং লাইট একটা টেস্ট আছে তাদের। খুব বেশি যে ঝাল দিয়ে বা মশলা দিয়ে জগা খিচুড়ি করা সেটা তারা করে নাই। সেই সাথে এই ছিটা রুটির সাথে এটার যে ফ্লেভারটা মিক্স হয়েছে, সম্ভবত এই ছিটা রুটিটা আতপ চাল দিয়ে করা, যার কারণে ফ্লেভারটা একটু ডিফারেন্ট। হাঁসের মাংস বরাবরই একটু শক্ত হয়, তাই ছিটতে গিয়ে দেখা যায় যে একটু কষ্টই হয়ে যায়। তারপরেও এখানে বলবো না যে ভালোভাবে কুক হয়নি, তা না, ওয়েল কুকড। হাঁসের মাংস দিয়েছে 1টা 2টা 3টা 4টা 5 পিস, 5 পিস দিয়েছে। সো অন্যদের যদি এই 5 পিসের এটাই থাকে তাহলে তো খুবই ভালো। সে সাথে হাঁসের মাংসতে কিন্তু একটু হাড্ডি থাকে, আপনারা সবাই জানেন, হাড্ডি সহই। আর ছিটা রুটি হচ্ছে এখানে যেটা আছে, 3টা ছিটা রুটি আছে। সো 3টা ছিটা রুটি প্লাস 5 পিস হাঁসের মাংস। সো এটা খুব একটা খারাপ না, ভালো কোয়ান্টিটি হিসেবে যদি আমি বলি, এটা বেশ ভালো একটা কোয়ান্টিটি।
আমার আরও একটা খাবার চলে এসেছে, সেটা হচ্ছে খিচুড়ি। ল্যাটকা খিচুড়ি দিয়ে, যেটা ওই যে বললাম যে বর্ষাতে যেই খাবারটার জন্য সবার আগ্রহ থাকে, সেটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি বা ভুনা খিচুড়ি অনেকের পছন্দ। আমার ল্যাটকা খিচুড়ি পছন্দ। সেটা রুটির সাথে মাংস, যেটা হাঁস ভুনা, ঝাল পরিমিত পরিমাণ যেটা বললাম, এবং ছিটা রুটি মনে হলো যে একটা আলাদা করে একটা ফ্লেভার আছে, আতপ চালের একটা ফ্লেভার আসে। সব কিছু মিলে এটাকে যদি আমি মার্কিং করি, তাহলে ছিটা রুটিকে আমি বেশ এগিয়ে রাখবো। আমি তাদেরকে দেবো হচ্ছে 10 আউট অফ 8.5। বেশ ভালো লেগেছে আমার খাবার। এর মধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। সম্ভবত বাগাড়িতে দেওয়া হয়েছে এটা, এবং একটা ডিম ভাজা দেওয়া হয়েছে, ফুল একটা ডিম ভাজা, গোল করে ভাজা ডিমটা, খিচুড়ি, সেই সাথে গরুর মাংস। এখন একটু বলি, মাংসটা 1 2 3 4 5 6, মোটামুটি 6 পিস মাংস দেওয়া হয়েছে। হয়তো বা এখানে ছোট বড় একটা সাইজের কম্বিনেশন করা হয়েছে। তো শুরু করি, আসেন। ল্যাটকা খিচুড়ি আমার সবসময় খুব ফেভারিট। তার মধ্যে এই গরম গরম ল্যাটকা খিচুড়ি এই সিজনে জাস্ট ওয়াও। ঝালের কথা যদি বলি, আমি যেটা খেলাম হাঁস ভুনা, সেটা তো ঝাল খুব বেশি না, পরিমিত। এটা যে খিচুড়িটা খাচ্ছি, এটাও কিন্তু বেশ পরিমিত। খিচুড়ির ভেতর একটা আলু পেলাম, তার মানে হচ্ছে তারা কিছু হয়তো বা ভেজিটেবলস মিশিয়ে এই খিচুড়িটা তৈরি করে। এই শুকনা মরিচের যে ভর্তাটা আছে, এটা একটু মাখিয়ে দেখি। এই ভর্তাটার মধ্যে সরিষার তেলের একটা ফ্লেভার আছে। সরিষার তেল মাখিয়ে তারা এই ভর্তাটা করেছে। তো স্বাভাবিকভাবে ভর্তা সরিষার তেল মাখিয়ে করা হয় এটা। তবে এটা নেওয়ার পর ঝাল লাগছে। যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা এই ভর্তাটা মাখিয়ে খেলে তাদের তৃপ্তি আসবে। এবার একটু গরুর মাংসটা খাই। গরুর মাংসের সাথে আপনারা বলতে পারেন যে, যেহেতু আপনি বলছেন যে কোরবানিতে শেষ হলো, এর মধ্যে আবারও গরুর মাংস আপনি নিচ্ছেন। আসলে মুরগির মাংস যেটা দেয়া হয়, বা হাঁস ভুনা তো আমি একটা নিলাম, গরুর মাংসের সাথে আসলে ল্যাটকা খিচুড়ি কোনো তুলনা হয় না। দুটার কম্বিনেশন খুবই 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 চমৎকার। যারা খান তারা জানেন। তো সেই হিসেবে আর এটা অন্য কোনো মাংস নিলাম না, এটাই নিলাম। কালা ভুনা গাজর পেলাম একটা, মানে তারা এই ল্যাটকা খিচুড়িটিতে ভালোই সবজি দেয়, মাল্টিপল সবজি দেয়া হয়। একটু গাফিলতি আছে, যেটা আমি কিছুক্ষণ পরে বলবো, যে তার আগে এটা একটু রেটিং করি। এটা যদি রেটিং করতে হয়, দুটো খাবার আমার কাছে দুটোই মজা লেগেছে, কিন্তু আমি এটাকে 9 দিই, আর ওটাকে 8.5 দিব। খিচুড়িকে আমি 9 দিব। খিচুড়িটা খেতে খুবই মজা লেগেছে, খুবই মজা লেগেছে, বিশেষ করে ডিম ভাজি দিয়ে অনেক মজা। পুডিংটা দেখি কেমন সাইজ যদি বলি, বেশ ভালো একটা বড় সাইজের পুডিং পিস। এক পিস পুডিংয়ের দাম হচ্ছে 100 টাকা। এটা আছে মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় পুডিং, সেরকম। খুব বেশি হাইলাইট করে বলার মতো এটা আসলে তেমন কিছু না।
খাবারের বিষয়ে তো আমি বললাম, এবং একটা বিষয় পরে বলবো বলে বলেছি, সেটা হলো এই রেস্টুরেন্টের যদি আমি বলি ওভারঅল স্পেস বলেন, খাবার বলেন, খাবার খেতে সুস্বাদু, কিন্তু আমার মনে হয় যে তাদের যে গ্যাদারিং, দেখলাম যে মোটামুটি এই সময়টাতেও তাদের বেশ, আমি একটা অফ টাইমে এসেছি, তারপরেও তাদের বেশ ভিড়ভাড়টা আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের হাইজিনের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত। তাদের ফ্লোরগুলো বলেন বা কিচেন বলেন, ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের আরেকটু সচেতন হলে রেস্টুরেন্টের মানটা আরও ভালো হবে, ক্লায়েন্টের জন্য অনেক বেশি ভালো হবে, কাস্টমাররাও একটা হাইজিনিক একটা ফিলিংস পাবে, এনভায়রনমেন্টে খেতে পারবে। জেনে নেই এদের খাবার নিয়ে লোকে কি বলে। খুব ভালো লাগতেছে, কারণ কোরবানি গেছেই 2-3 দিন আগে, তো গরুর মাংস খেতে, খাসির মাংস খেতে খেতে জিভে একটা জড়তা চলে আসছে, এই জন্যে ভর্তা ট্রাই করা খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, এখানে ভাত ভর্তাও খেয়েছি, যে প্ল্যাটারটা আছে সেটাও খেয়েছি। আজকে এটা ল্যাটকার যে সেট মেনু বা প্ল্যাটার, এটাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালোই লাগছে। খাবার আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই খিচুড়ির যে আপনার চালটা থাকে, অনেক জায়গায় কি হয় ওরা স্ম্যাশ করতে করতে একদম ভর্তা টাইপের বানিয়ে ফেলে, তো এইখানে ওরা মানে চালের যে ইয়াটা থাকে, যে মানে ভাতটা অ্যাটলিস্ট ওইরকম আস্তে আস্তে থাকে, ওটা ভালো লাগে অনেক খেতে। বাঙালিয়ানা ভোজ, একটা বাঙালি একটা ভাইবস আছে এখানে, বিশেষ করে ভর্তা। ঢাকা শহরে তো সব জায়গায় ভর্তা পাওয়া যায় না, আর এখানে অথেন্টিক খাবার পাওয়া যায়। এই বাঙালিয়ানা ভোজে এই বর্ষার দিনে খিচুড়ি, হাঁস ভুনা, গরুর মাংস, সেই সাথে ছিটা রুটি এবং পুডিংয়ের রিভিউ এই ছিল। তো সবার জন্য শুভকামনা থাকলো। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। তার আগে একটু বলে রাখি, যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।